হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। তো এই যে আমরা একটু বোলপুরে ঘুরতে এসেছি, সবাই যাচ্ছিলো আর প্যান্ডেলগুলোর খুব ফটো দেখলাম, বেশ ভালো লাগছিল। তো ভাবলাম যাই একটু প্যান্ডেলগুলো দেখে আসি আর ঘুরেও আসবো, ভালোও লাগছিল না বাড়িতে। তো আমরা প্রথমেই এখানে সোনাঝুরি চলে এসেছি। তো এখানে দেখছি যে এখানে আদিবাসী নাচ হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আগের বছরও এসেছিলাম, তখনও এখানে হচ্ছিল, এখনও হচ্ছে, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এখানে যা গরম, বাপরে, একদম থাকা যাচ্ছে না। আর আমরা দুপুর দিকে এসেছি, ওই 3টে সাড়ে 3টের দিকে, তো প্রচণ্ড রোদ গরম ছিল। ভেবেছিলাম তো এবার পুজোতে খুবই বৃষ্টি হবে, কই তাও তো বৃষ্টি হয়নি। যাই হোক, খুব রোদ গরম রয়েছে। তো এখানে আর থাকতে পারলাম না গরমে, তো আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। তো ভাবলাম এখানে একটু কিছু খাবার খেয়ে নিই, অনেকক্ষণ এসেছি তো। তো যেতে যেতে ভাবছিলাম যে কি খাওয়া যায়, আর এখানে খাবারের যা দাম, বাপরে। তো এখানে যে ফুচকা খেতে এসেছি, তো এখানে তো যখনই শুনলাম যে 10 টাকায় 3টে ফুচকা, আমি তো অবাক একবারে। আমাদের ওখানে কিন্তু আরও বেশি দেয়, হয়তো পুজোর জন্য একটু কম দিচ্ছে। আর তাছাড়াও সোনাঝুরিতে সব জিনিসেরই খুব দাম, খাবারের দামটাও খুব বেশি। তো এখানে বেশি খাইনি। আর সত্যি বলতে এখানে ফুচকাটা একদমই ভালো ছিল না, একদম নরম। এত রোদ থাকা সত্ত্বেও কেন যে ফুচকাগুলো এরকম নরম ছিল, ওই জন্য বেশি খাইনি। ওই কয়েকটা খেয়ে রেখে দিয়েছি, একদম ভালো লাগছিল না, ভাবলাম যে অন্য জায়গায় গিয়ে আবার খাবো। তো এখানে চলে এসেছি, ওখানে দেখে বেশি রাত হয়ে যাবে, না হলে আবার অনেক প্যান্ডেল আছে তো দেখতে হবে। তো এটা ঠিক নাম জানি না আমি ভালো করে, বোলপুরের অত জায়গার নাম আমার জানা নেই। ওই যা যা চোখের সামনে আছে প্যান্ডেল সব দেখে চলে যাব। তো এখানেও বেশ ভালোই করেছে ভেতরটা। তো আর একটা প্যান্ডেলেও চলে এসেছি, এটারও আমি কিন্তু নাম জানি না। এটা তো খুবই সুন্দর লাগছিল ভেতরটা, আর এত সুন্দর হাতের কাজ, খুবই সুন্দর করেছে, আর দারুণ লাগছিল ওইখানটা। আর সত্যি বলতে এত গরমে না কোথাও আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন ভেতর থেকে বাইরে যায়, থাকা যাচ্ছে না একদম। তাও এখানে একটু ফ্যান ছিল, মাঝে মাঝে ফ্যানের কাছে একটু দাঁড়িয়ে নিচ্ছিলাম। আর এটা রাস্তার ধারে আর একটা প্যান্ডেল ছিল, ওই প্যান্ডেলটার থেকে একটু দূরে। এটা বেশ ভালোই লাগছিল। প্রথমে ভাবলাম যে না, এখানে নামবো না। তো ভাবলাম যে না, একবার দেখি ভেতরে ঢুকে কেমন করেছে। তো এখানটা বেশ খুব সুন্দর করেছে। আর এখন দিনের আলো তো, ওর জন্য লাইটিং নেই, ওর জন্য ভালো লাগছে না অতটা বেশি। রাত্রে হলে আরও ভালো লাগবে। তো এটাও আর একটা প্যান্ডেল, এটার নামও আমার জানা নেই, আমি কিন্তু জানি না। আর আমি দেখিও নি কী লেখা আছে বা কিছু। যা গরম, তাড়াতাড়ি করে দেখে সব বেরিয়ে গিয়েছি। এখানেও আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটার নাম আমি জানি না। আর এখানে এগুলো সব কিছু ঢেকে রেখেছে, বৃষ্টি হয়েছে বোধহয় কিছুক্ষণ আগে, ওই জন্য সব কিছু ঢাকা আছে, হয়তো রাত্রে খুলে দেবে, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে বলে আটকে রেখে দিয়েছে। এই প্যান্ডেলটার ভেতরটাও বেশ সুন্দর করেছে, বেশ ভালোই লাগছিল, আর ঠাকুরটা অনেক দূরেই ছিল। তো এখানে আমি পাপড়ি চাট খেতে এসেছি, দেখলাম রাস্তার ধারে রয়েছে, ভালোই লাগলো দোকানটা দেখে। তো এখানে খাচ্ছিলাম, আর এত গরম ছিল, এটা আমি না বুঝতে পারিনি। আর প্রচণ্ড গরম